আল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ওই মহিলা সাফওয়ানের স্ত্রী কেস করতে গেছেন কার ব্যাপারে? স্বামীর ওপরে। এবার দেখছেন তা আল্লাহ নবীর পাঞ্জরে ওর স্বামীটা বসে আছে, সাফওয়ান বসে আছে। এবার স্বামীর শেকায়ত করবে যদি স্ত্রীতে, তো স্বামীর সামনে নেওয়ার গায়ে বানাতে করবে, গায়ে বানাতে করবে। এবার মহিলাটা ভাবছে, আল্লাহ যার ব্যাপারে কেস করতে এসেছি নবীর দরবারে, ও তো এখানে বসে আছে, আব কি করব। এবার সেই মহিলা দেখেন কত হিম্মতওয়ালি, আবেদা জাহেদা। মায়েরা খালারা শুনেন, বলছেন কেস করতে এসেছি স্বামীর ব্যাপারে, কেস করব, তাহলে যাব না এখান থেকে। এবার রাসূলকে যা বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সেই মহিলা বলেন, আল্লাহর নবী গো, আমি সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী গো নবী যে, আমি সাফওয়ান বিন মুআত্তালের বিবি। এই যে দেখেন আপনার পাঞ্জরে বসে আছে, এটা সাফওয়ান, এটা হলো আমার স্বামী। ডাইরেক্ট সেই মহিলা বলছেন, দয়ার নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, যে আপনার পাঞ্জরে বসে আছে নবী গো, তার ব্যাপারে আমি 3টা শিকায়ত নিয়ে এসেছি, 3টা আমি কেস করতে এসেছি গো নবীজি। আপনি দয়ার নবী, আপনি আখেরি পয়গম্বর, আপনার কাছে এসেছে, আপনি ইনসাফ করে দেন, ফয়সালা করে দেন। দয়ার নবী গো, প্রথম নম্বর কেস হলো, শিকায়ত হলো গো নবীজি, আমি যখন নামাজ পড়ি, নামাজ যখন আমি পড়ি, হয়তো আমি নিয়ত বেঁধে থাকি, কিংবা আমি রুকুতে থাকি, কিংবা সাজদাতে থাকি, কিংবা দয়ার নবী গো আমি তাশাহুদে বসে থাকি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। আমি যখন নামাজ পড়ি, সে মহিলা বলেন, নবী গো আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ ছেড়ে দে। আমাকে মারে নামাজের হালাতে, আর বলে, এই বিবি তুই নামাজ ছেড়ে দে। আচ্ছা বলেন তো, নামাজের হালাতে মারা ঠিক না বে ঠিক? জোরে বলেন। জি, তো নামাজের হালাতে একজন সাহাবী মারতেন। এবার বলছে 2 নম্বর, বলছে দয়ার নবী গো, আমি রোজা যখন রাখি, আমার মুখে খাজুর দিয়ে কিংবা পানি দিয়ে, কিংবা আমার সাথে মিলন করে, আমার স্বামী আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়, বলে, বিবি রে তোমাকে রোজা রাখতে হবে না, তুমি রোজা ছেড়ে দাও, ছেড়ে দাও, রোজা তোমাকে করতে হবে না। যদি স্বামীর কথা না শুনি নবী গো, আমার মুখে খাজুর দিয়ে কিংবা পানি দিয়ে, কিংবা আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। কটা হলো? কটা হলো? 3 নম্বরের দয়ার নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না গো নবীজি, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, যখন সূর্যটা উঠে যায় তখন আমার স্বামী ফজরের নামাজ পড়ে। 3টা হয়ে গেল। প্রথম নম্বর নবী গো, আমি নামাজ পড়ি, নামাজের হালাতে আমাকে মারে, আর বলে নামাজ ছেড়ে দে। 2 নম্বর হলো নবী গো, রোজা রাখি, রোজা ভেঙে দেয়। 3 নম্বর শিকায়ত হলো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে কিন্তু নামাজ পড়ে না। 3টা হয়ে গেল। এবার দয়ার নবী ওর স্বামীকে জিজ্ঞাসা করছে, ওর স্বামী কিন্তু সব শুনলে কথা, হে সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে কেস করেছে, যে তুমি ওকে নামাজের হালাতে মারো, ওর রোজাটাকে ভেঙে দাও, ফজরের নামাজ সূর্য ওঠার পর পড়ো, এগুলা সত্য না মিথ্যে? এই যুগেকার যদি আমরা মানুষ হতাম তো কি বলতাম? যদি মন্ডল সর্দারের কাছে যদি আমার কোনো মা খালা নিজের স্বামীর শিকায়ত করতো, তা আমরা কি বলতাম? একবারে আইসটা ছিঁড়া কেড়ে গাইল দিতাম, হালির বেটি হালি চলতে পড়ে, তোকে যা পাচ্ছে তোকে ভাত দেবো, কাপড় দেবো, এই দেবো, ওই দেবো, আর তুই আমার উপরে শিকায়ত করতে এসেছিস। বলতাম কি বলতাম না? কিন্তু রে মুসলমান, যার সিরাতে কোরআন রয়েছে, ওই আল্লাহওয়ালা সাহাবী
মনে মনে ভাবছে রব্বুল আলামিন আজকে যদি নবীর সামনে আমি মিথ্যা কথা বলে দিই, না নবী আমি তাকে মারি না, না নবী যে আমি তার রোজা ভাঙি না, না নবী যে সূর্য ওঠার আগে আমি নামাজটা পড়ে নি, দুনিয়াতে হয়তো পাস হয়ে যাব, কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবে, আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে। আল্লাহ নিজের কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন দুনিয়ার মানুষরে যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আমি আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দেব, লাগাম লাগিয়ে দেব। যে মুখ দিয়ে মানুষ কথা বলে, কিয়ামতের দিন আমি আল্লাহ মানুষের মুখে লাগাম লাগিয়ে দেব। আমি আল্লাহ হাতকে বলবো, হাত রে তুই কথা বল, হাত পটপট পটপট করে কথা বলবি। ওয়াতা সাধু আর জলহম পায়ে গাওয়া দিয়ে দিবে বেমা কানু ইয়াকসিবুন, আমি জীবনে যা কিছু দুনিয়াতে করব। সেই সাফওয়ান বলছে আল্লাহর নবী গো, আমি মিথ্যা কথা বলবো না গো নবী, মিথ্যা কথা বলবো না, আমার ব্যাপারে আমার স্ত্রী যা কিছু বলেছে সব সত্য গো নবীজি, সব সত্য, একটাও মিথ্যা কথা নয়। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবেন রব্বানা, হয়নি, হবে না, হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি নবী ছাড়া কিছুই বোঝে না, হয়নি, হবে না, হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই আমার সাহাবুদ্দিন 1000 চান্দা করা বক্তা ওয়াজ করতে পাই না, এই ভোল্টেজ আসছে আর ফের ভোল্টেজ সিরিজ হচ্ছে। হ্যাঁ, তো ভাই আমার ইনশাল্লাহ যদি আমি সময় পাই তো ইনশাল্লাহ যে হাদিস আপনাদের সামনে ধরেছি এবং যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো যদি সময় পাই। তাহলে ভাই চান্দা করার আগে একটা কথা আর বলি দিই আপনাদের সামনে। এই হাদিসটা যেটা বলছিলাম ঠাক পেন্ডিংয়ে, আল্লাহ নবীর স্ত্রী একদিন বসে আছেন বাড়িতে, আর নবীজি বাহির থেকে আসছেন। আব্দুর রহিম সামিতি সাহেব চলে গেলেন নাকি? জি আসছেন? আচ্ছা, সালাম মুসাফা করবো তো। হ্যাঁ, সামিতি সাহেব কেমন আছেন না আছেন? মনে হয় এই লেট্রিনটা ওই দিচ্ছে নাকি? এটা সামিতি না দোসরা সামিতি? এটা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন এই গত বছর, এবারও ছিলাম তো, গত বছর এই যে আমার নানা আবুল কাসিম বিজলি সাহেব আসছেন, উনি আসবেন আমার পরে মনে হয়। তো ধ্বজাঘাট মাদ্রাসা আছে একটা এদিকে, তো ধ্বজাঘাট মাদ্রাসাতে জিতা হওয়া মুখিয়া 95,000 দিলে, জিতা হওয়া মুখিয়া 95,000। তখন হারা হওয়া মানে আগে তখন যে হেরা আছে যে মুখিয়াটা
মানে প্রথম লয়া খাড় হয়েছে ও মুখিয়া তখনই 1,10,000 টাকা দিলে। এবার দেখছে জিতা হওয়া মুখিয়া যে আমাকে তো জিতে নিলেই, তখন ফোন করে ফের কইলে মৌলানা আমি 95,000 টাকা দিয়েছিল, ওপর থেকে আর 35,000 টাকা বাড়িয়ে 1,35,000 টাকা আমার নামে লিখে দেন। আল্লাহ যে দেখেন জিত, হ্যাঁ হারা হুয়া যদি সমিতি সাহেব 20,000 টাকা দিতে পারে, তো জিতা হওয়া সমিতি ইনশাল্লাহ 50,000 টাকা দেবে নাকি? ইনশাল্লাহ দেবে না রে থাকবে। ভাই আমার, তা হাদিসটা শুনেলেন 1 মিনিটে। আল্লাহ নবীর স্ত্রী একদিন বসে আছেন বাড়িতে, আর নবীজি বাড়িতে ঢুকছেন তো দেখছে ওর স্ত্রী কাঁদছে। আচ্ছা আপনি বলেন, আপনার স্ত্রীটাকে থিয়ে বাড়তে এসছেন জালসা শুনতে, ধরেন এবার আপনি যখন বাড়িতে ঢুকলেন তো আপনার স্ত্রীটা কাঁদছে, তা আপনি জিজ্ঞাসা করবেন না কি হয়েছে? করবেন কি করবেন না? এটা হানা বলেন না আপনারা? করবেন। তা আল্লাহ রাসূল যখন বাড়ি ঢুকলেন তখন দেখছে স্ত্রী কাঁদছে। দয়ার নবী স্ত্রীকে বলছেন, আয়েশা কি হয়েছে তোমার? কেন তোমার চোখে পানি দেখি বিবি রে? কি ব্যথা তুমি পেয়েছো? কি তোমার কষ্ট হয়েছে? তোমার চোখে কেন পানি দেখি? মায়েশা বলেন, নবী গো আমি কাঁদছি, আমার চোখে পানি দেখে আপনাকে ময়া লেগে গেল গো দয়ার নবী, দয়া লেগে গেল। আমার কান্দন দেখে আপনার দিলটা গলে গেল, কলিজা খান কাঁপতে লাগলো। দয়ার নবী গো যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যদি আমি কোনো মুসিবতে পড়ে যাই, আমায় আপনার স্ত্রী আমি আয়েশা যদি কোনো পেরেশানিতে পড়ে যায় গো দয়ার নবী, বলেন সেই কিয়ামতের দিন আপনি আমার খবর নেবেন কে নেবেন না? নবীজিকে জিজ্ঞাসা করছেন, বিবি কত চালাক দেখেন। নবীজি আজকের দুনিয়াতে আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, কিয়ামতের দিন যদি আমি কোনো মুসিবতে পড়ে যাই তা আপনি আমাকে বাঁচাইবেন? রে মায়েরা, খালারা, ভাইরা শুনেন, দয়ার নবী বললেন, আয়েশা রে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি কাপড় চাও দিয়ে দিব, কিছু খেতে চাও দিয়ে দিব, ভালো পিনতে চাও, ভালো ঘর থাকতে চাও, শক্তি মতো তোমাকে দিয়ে দিব। কিন্তু আয়েশা শুনো, 3টা জায়গায় এমন রয়েছে, 3টা স্থান এমন রয়েছে আয়েশা, যদি তুমি কোনো মুসিবতে পড়ে যাও, যদি কোনো তুমি বিপদে ওই 3 জায়গাতে পড়ে যাও, আমি দয়ার নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। কিয়ামতের 3টা স্থান রয়েছে আয়েশা, ওই 3টা জায়গাতে যদি তুমি ফেল করে যাও, আমি দয়ার নবী তোমাদেরকে ওই কিয়ামতের 3 জায়গা থেকে আমি বাঁচাতে পারবো না। কিয়ামত আমার বিষয় ছিল, কিন্তু ওদিকে হয়তো যাওয়া হবে না। 3টা জায়গা কি কি? কোনোদিন আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ আবার বলবো। তাহলে আয়েশার সাথে নবীজি কতটুকু ভালোবাসতেন, এই ভালোবাসার কথাটা একটা শুনেলেন খালি। আল্লাহ নবী একদিন ধরেন এটা থালা, নবীজি থালাতে নবীজি বসে আছেন, পাঞ্জরে মা আয়েশা বসে আছেন, গিলাসে মা আয়েশা পানি পান করেন, দুধ পান করেন। দয়ার নবী বিবি আয়েশার দিকে দেখেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করে। এবার মা আয়েশা দুধ পান করতে করতে, পানি পান করতে করতে গিলাসটাকে রেখে দিলেন। দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন, যেই জায়গাতে মা আয়েশা ঠোঁট লাগায়ে মুখ লাগায়ে পানি পান করলেন, ওই জায়গাতে ঠোঁট লাগায়ে মুখ লাগায়ে দয়ার নবী পানি পান করলেন। শুধু তা নয় রে মুসলমান, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি হাড্ডি ছিঁড়ে ছিঁড়ে খাই, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি হাড্ডি ছিঁড়ে চুষে চুষে খেতে খেতে আমি হাড্ডিটাকে রেখে দিলাম, কিংবা গোশত আমি ছিঁড়ে খেয়ে খেয়ে যখন পিসটাকে রেখে দিলাম, দয়ার নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। আর উঠিয়ে নেওয়ার পর যেই জায়গাটা আমি আয়েশা মুখ লাগায়ে ছিঁড়ে ছিঁড়ে আমি খাইতাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায়ে ছিঁড়ে ছিঁড়ে গোশত খেতে লাগলেন। এরকম মহব্বত ভালোবাসা সেই বিবিকে বলছেন, বিবি রে কিয়ামতের দিন 3টা জায়গায় এমন রয়েছে, যদি তুমি মুসিবতে পড়ে যাও, আমি দয়ার নবী তোমাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করতে পারবো না। আর আমাদের মহব্বত ভালোবাসা কি জানে? আপনি ভাত খেতে খেতে খালি চেটে ছেড়ে দিলেন থালতে, আর বিবেকে যদি বলেন যে আতবাড়ির মা এই ভাত কটা খেয়ে এলো, তো স্ত্রীটা কি কইবে ওর বেটা বেটিকে, আদরিকে
ওই ছাগলটাকে দিয়ে দেখো বেটা, ওর কাইঞ্জিরা ভাত পেয়ে কে খাবে? মরা কাইঞ্জিরা ভাত খাবে না? এই তো আমার কে মহব্বত। খায়ের ভাই ওদিকে আমি যাব না। তো এ নানা দাদু, মা খালারকে মাদ্রাসাইটে বাড়ি সুখ শান্তিতে রাখেন, তো মেয়েদেরকে পড়াইতে হবে। এরা হলো প্রথম মাদ্রাসা, প্রথম ইউনিভার্সিটি, প্রথম স্কুল। না হলে সেদিন মনে হয় আমি তার বন্যা জালসাতে বলেছি না কথাটা, আজকেও বলছি যে আজ থেকে 15-20 বছর আগে আমার মায়েরা খালারা যখন বাচ্চাকে রাইতে পেশাব করতে উঠে তখন দুয়া শিখাইত পেশাব করা। 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মত্তা, নাকি বলতো না? যদি না বলতো ছেলেটা ওকে তিল মারতে করে মারলো। হ্যাঁ বল তুই, ছেলেটা যদি না বলতো তো মুখে থোতনা মারতো। 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। আই মুসলমান, ওই মা খালা বোন যদি পড়ালেখা থাকতো, নবীর হাদিস যদি পড়তো, তাহলে অবশ্যই ছেলে মেয়েকে বলতো বেটারে আল্লাহর নবীর ফরমান আছে, যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন তোমাকে এই দোয়াটা পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা দোয়া আছে ভিতরে। তো ভাই আমার, এই মাদ্রাসার জন্য মেয়েরা পড়ছে লেখছে, যেটা আপনার আমার জন্য জান্নাতের জারিয়া হবে। সেই মা খালাদের মাদ্রাসাতে, সেই বোনের ঘে মাদ্রাসাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 50,000 টাকা দিতে পারবেন? দেখি 10 টাকা 5 টাকা যা দিবেন আমি নিয়ে নেব, কিন্তু কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা একটা লোক দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসাতে 1 ডিসমিল 2 ডিসমিল জমিন দান করতে পারবেন? আশেপাশে থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকে দূরে আছে কোথায় মাদ্রাসা জমিন মাঠে বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 25,000 টাকা দিতে পারবেন? তারপরে 20,000 টাকা তো কল্যাণ পেয়েছেন ইনশাআল্লাহ, এবং 10,000 10,000 10,000 করে 5টা লোক, 5,000 5,000 করে 10টা লোক। এবং কোরআন কয় পারা আছে ভাই? জোরে বলেন। 30 পারা কোরআন আছে। মানব কোলে আকাম সারা পুরনো কালাম তেরে সে পারা, পঠাইলেন বারিকি তালা, ধীরে ধীরে এই জগতে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। 30টা লোক 1,000 করে টাকা না আছে 1 কুইন্টাল করে ধান, 50 কিলো করে ধান। তো দেখি সর্বপ্রথম 50,000 টাকাকে দিতে পারবেন? দেখি সর্বপ্রথম 25,000 টাকাকে দিতে পারবেন? এবং 20,000 টাকার 1 কলম পেয়েছি, আর একটা কলম জোড়া 20,000 টাকাকে দিতে পারবেন কোল আল্লাহর বান্দা। এবং 10,000 করে 5টা কলম চেয়েছি, মাত্র 5টা কলম, আর 5,000 করে 10টা কলম, 1,000 করে মাত্র 30 জন, এবং 500 করে 30 জন। এবং মায়েরা খালারাকে বলবো, এই এলাকাতে কয়েকটা জালসা করলাম, এই এলাকার মা খালাও খুব দানি, এরাও খুব দানি। এই দেখেন খায়রিগঞ্জের ইসলাম, মাশাআল্লাহ। এই দেখেন গত এই মাসেরই 8 তারিখে তারনাবাড়িতে একটা জালসা ছিল। আল্লাহুস সামাদ, বললাম যে কোন মা খালা আছেন ছাগল দিবেন না দান, স্টেজে 2টা বড় বড় খাসি এসে দান করে দিল ভাই। তাই জালসাতে দেখছি এলাকাতে কোনো মা খালা নেই যে 1টা 2টা ছাগল গালা দান করবে। কাঁসার থালি, কাঁসার বার্তান, গহনা গালা 10-20 ঘন্টা, কেউ আংটি দিবে, কেউ হার দিবে, কেউ কানের দিবে, কেউ নাকের দিবে, হ্যাঁ কেউ গলার দিবে, কেউ পায়ের দিবে, কেউ হাতের তাগা দিবে। আল্লাহুস সামাদ, দেখি সর্বপ্রথম কে দান করছেন আর কোন মা খালা। তো ভাই 1,000 টাকা আমার একজন ভাই দিয়েছেন, এবং খায়রিগঞ্জ থেকে একজন ভাই আমার 1,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে 30টা কলমের মধ্যে 2টা কলম পেয়েছি ভাই, আর মাত্র 1,000 করে 28টা লোক, এবং 10,000 করে 5টা লোক, 5,000 করে 10টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম। আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী বলছেন, নবীজি মা কবরে চলে গেছে, মা থাকলে সেবা যত্ন করতাম, মা দুনিয়াতে নেই, তার জন্য কিছু করতে পারবো না। দয়ার রাসূল বলছেন, মার নামে দান করো, দান করো। দান করতে গেলে ডাইরেক্ট 1 লাইন আল্লাহ তোমার মায়ের কবরে পৌঁছে দিবে। ভাই মাশাআল্লাহ, কি আপনার নাম?
মোহাম্মদ বেলাল আইসেন, সালাম করে নি। মাশাল্লাহ, সালাম করবেন না? মাশাল্লাহ। বেলালকে যখন ওর মালিক কালেমা পড়ার কারণে বেলালকে যখন ওর মালিক হাতে পায়ে দড়ি বেঁধে গ্রামে গ্রামে টানছিল, শরীর দিয়ে দরদর করে রক্ত বইতে লাগলো, সন্ধ্যাবেলাতে যখন বাড়ি এলো, মালিক উমাইয়া বিন খালফা বলছে, বেলাল, মোহাম্মদ কায়েম থাকবে অতদিন কিয়ামত হবে না। সোজা কথা, যতদিন মাদ্রাসা কায়েম থাকবে অতদিন কিয়ামত। বলেন অতদিন কিয়ামত, বলেন অতদিন কিয়ামত। বলে এটা কি হাদিসে লেখা আছে? মাদ্রাসার কথা হাদিসে নেই, আছে কি? আল্লাহর নবী বলেছেন, এরে উম্মত, আকাশের তলাতে জমিনের উপরে যতদিন পর্যন্ত একটাও লোক আল্লাহ 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 নাম লেনেওয়ালা থাকবে, অতদিন কিয়ামত কায়েম হবে না। তাহলে আল্লাহ আল্লাহ যতদিন কিয়ামত কায়েম হবে না, যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহওয়ালা থাকবে। তাহলে আল্লাহওয়ালা তৈরি হবে কোথা থেকে? এই মাদ্রাসা থেকে হবে। মাদ্রাসাতে আমরা কিনে দিই ছেলে মেয়েকে যে কিছু শিখবে। এই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা বানাত বেটি ছেলের মাদ্রাসা খুলেছেন। আপনারা ভেবেছেন যে ছেলেরা যেমন পড়ছে পড়া ভালো মানুষ হবে, তো মেয়েরাও যাতে পড়া ভালো মানুষ হয়। কেন? ছেলে মেয়েকে তৈরি করতে গেলে প্রথম মা হলো, মাদ্রাসা হলো, ইউনিভার্সিটি হলো প্রথম মা, নাকি? প্রথম হলো মা, ইউনিভার্সিটি হলো মা। মা যদি ভালো হয় ছেলে ভালো হবে, আর মা যদি খারাপ হয় তাহলে অবশ্যই ছেলে খারাপ হবে। এই জন্য আপনারা বেটি ছেলের মাদ্রাসা করেছেন। আপনারা বলবেন বেটি ছেলেকে পড়িয়ে লেখছে কি লাভ আছে? কি পাবে বেটি ছেলে পড়িয়ে? ভাই জেনে রাখেন, বেটি ছেলেকে মেয়েকে যদি আপনি না পড়ান তাহলে জীবন আপনার ধ্বংস হয়ে যাবে। জীবনে সুখ শান্তি জীবনে আপনি পাবেন না, জীবনে আপনি মান সম্মান পাবেন না। কারণ নারী যদি আপনার ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, আপনি একটা গরিব লোক রিক্সা চালিয়ে খান, একটা গরিব লোক আপনি মাঠে কামকাজ করে খান, স্ত্রী যদি নেককার হয়, সন্ধ্যাবেলাতে যেমনই বাড়িতে আসবেন একবারে আপনার স্ত্রী আপনার দিকে দেখবে, 10 গ্রাম 15 গ্রাম 50 গ্রামের একটু মুচকি হাসি দিয়ে দিবে, আপনার সারাদিনকার খাস্তানা সব দূর হয়ে যাবে। আর আপনি 50,000 টাকা মাস কামাইছেন, স্ত্রী যদি আপনার ইমানদার নেককার না হয়, বাড়িতে এসে আপনি সুখ পাবেন না। মনে মনে ভাববেন, শালা অফিসে ছিলাম তো ভালোই ছিলাম, এই বাড়িতে এসেছি আর এই ডাইন যোগিনীর পাল্লাতে পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। হয় কি হয় না? এই জন্য স্ত্রীকে মহিলাকে পড়াইতে হবে। বলবেন এরকম কি আছে পড়ালেখা? জি, মহিলাদের মধ্যে সব থেকে বেশি পড়াচ্ছে লেখা ছিলেন আল্লাহর নবীর স্ত্রী হযরত আবু বকরের বেটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের মধ্যে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন। এখনকার মা খালা বহিন কয়টা হাদিস জানে জি ভাই? যদি বলেন এই 5টা হাদিস গালা পড়ে শোনাও তো, তারজমা করো তো, বলবে হা আলাদ্রি আমি জানি না। একটা হাদিসের কথা শুনেন, গল্প শুনেন। আল্লাহ নবীর জামানাতে, আল্লাহ নবীর যুগে একটা মহিলা ওয়ার স্বামীর ব্যাপারে কেস করতে চলে গেছেন। ভালো করে শুনবেন হাদিসটা, যে মহিলাকে পড়ালেখা কতখানি দরকার এবং মায়েরা খালারা আল্লাহ নবীর জামানাতে কত ঠিক পড়ালেখা ছিলেন। আল্লাহ নবীর জামানাতে, আল্লাহ নবীর যুগে একটা মহিলা কেস করতে গেছেন। মহিলাটা কে? একজন সাহাবী ছিলেন যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল। সাফওয়ানের স্ত্রী ছিলেন সেই মহিলাটা। কার ব্যাপারে কেস করতে গেছে জানেন? পড়োশের ব্যাপারে নয় যে ঝগড়া করছি, ওই প্রতিবেশী আমার মুরগি ছাগল মেরে খেয়েছে তার জন্য নয়, শাশুড়ি আমার সাথে ঝগড়া করছে তার ব্যাপারে নয়, ননদে যায় যায় ঝগড়া হয়েছে তার ব্যাপারে নয়। ঝগড়াটা কি জানেন? কেসটা কি? সুবহানাল্লাহ, নিজের স্বামীর ওপরে কেস করতে গেছে। আজ আমার মায়েরা খালারা কেস করবেন স্বামীর ব্যাপারে কিভাবে জানেন? যদি ওকে মারে, গাল দেয়, পিঠে, ভাত না দেয়, কাপড় না দেয়, তাহলে কেস করবে। ওকে জেল ঘর খাটাইবে, যে রে গোলামের বেটা গোলাম, চিনিস তুই আমাকে? কোন ঘরের বেটি আছে রে মর, তোকে লল কদম খাইয়ে ছাড়বো রে মরা, এটা কেস করবে। কিন্তু ওই মহিলা নিজের স্বামীর ওপরে কেস করতে গেছেন। কার কাছে? আল্লাহ নবীর দরবারে। কার দরবারে? জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, ভাই ভাই লড়াই হলো, গ্রামে গ্রামে লড়াই হলো, এবার লড়াই কারণেওয়ালা দুই পার্টি থানাতে কেস করতে একসাথে যাবে না আলাদা আলাদা? জোরে বলেন।
এই সন্দলপুর এলাকার মানুষ ভাত গোস খেয়ে আসেনি না কেমন কিছু বুঝতে পারা যায় না, যে আর কে মুখ দিয়ে জোর করে আওয়াজ বাড়ায় না। দুই পার্টি যদি ঝগড়া করে থানাতে 100টা কেস লিখতে যাবে না আলাদা আলাদা যাবে? আলাদা আলাদা। এতক্ষণে লাগছে একটু ভেতরে হেঁটে এসছে, মাশাআল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ওই মহিলা সাফওয়ানের স্ত্রী কেস করতে গেছেন কার ব্যাপারে? স্বামীর ওপরে। এবার দেখছেন তা আল্লাহ নবীর পাঞ্জরে ওর স্বামীটা বসে আছে, সাফওয়ান বসে আছে। এবার স্বামীর শেকায়ত করবে যদি স্ত্রীতে, তো স্বামীর সামনে না ওর গায়ে বানাতে করবে? গায়ে বানাতে করবে। এবার মহিলাটা ভাবছে, আল্লাহ যার ব্যাপারে কেস করতে এসেছি নবীর দরবারে, ও তো এখানে বসে আছে, আব কি করব? এবার সেই মহিলা দেখেন কত হিম্মতওয়ালি, আবেদা জাহেদা। মায়েরা খালারা শুনেন, বলছেন কেস করতে এসেছি স্বামীর ব্যাপারে, কেস করবো, তাহলে যাবো না এখান থেকে। এবার রাসূলকে যা বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সেই মহিলা বলেন, আল্লাহর নবী গো, আমি সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী গো নবীজি, আমি সাফওয়ান বিন মুআত্তালের বিবি। এই যে দেখেন আপনার পাঞ্জরে বসে আছে, এটা সাফওয়ান, এটা হলো আমার স্বামী। ডাইরেক্ট সেই মহিলা বলছেন, দয়ার নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, যে আপনার পাঞ্জরে বসে আছে নবী গো, তার ব্যাপারে আমি 3টা শিকায়ত নিয়ে এসেছি, 3টা আমি কেস করতে এসেছি গো নবীজি। আপনি দয়ার নবী, আপনি আখেরি পয়গম্বর, আপনার কাছে এসেছে, আপনি ইনসাফ করে দেন, ফয়সালা করে দেন। দয়ার নবী গো, প্রথম নম্বর কেস হলো, শিকায়ত হলো গো নবীজি, আমি যখন নামাজ পড়ি, নামাজ যখন আমি পড়ি, হয়তো আমি নিয়ত বেঁধে থাকি, কিংবা আমি রুকুতে থাকি, কিংবা সাজদাতে থাকি, কিংবা দয়ার নবী গো আমি তাশাহুদে বসে থাকি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। আমি যখন নামাজ পড়ি, সে মহিলা বলেন, নবী গো আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ ছেড়ে দে। আমাকে মারে নামাজের হালাতে, আর বলে, এই বিবি তুই নামাজ ছেড়ে দে। আচ্ছা বলেন তো, নামাজের হালাতে মারা ঠিক না বেঠিক? জোরে বলেন। জি। তো নামাজের হালাতে একজন সাহাবী মারতেন। এবার বলছে 2 নম্বর, বলছে দয়ার নবী গো, আমি রোজা যখন রাখি, আমার মুখে খাজুর দিয়ে কিংবা পানি দিয়ে, কিংবা আমার সাথে মিলন করে, আমার স্বামী আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়, বলে, বিবি রে তোমাকে রোজা রাখতে হবে না, তুমি রোজা ছেড়ে দাও, ছেড়ে দাও, রোজা তোমাকে করতে হবে না। যদি স্বামীর কথা না শুনি নবী গো, আমার মুখে খাজুর দিয়ে কিংবা পানি দিয়ে, কিংবা আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। কটা হলো? 3 নম্বরের দয়ার নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না গো নবীজি, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, যখন সূর্যটা উঠে যায় তখন আমার স্বামী ফজরের নামাজ পড়ে। 3টা হয়ে গেল। প্রথম নম্বর নবী গো, আমি নামাজ পড়ি, নামাজের হালাতে আমাকে মারে, আর বলে নামাজ ছেড়ে দে। 2 নম্বর হলো নবী গো, রোজা রাখি, রোজা ভেঙে দেয়। 3 নম্বর শিকায়ত হলো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে কিন্তু নামাজ পড়ে না। 3টা হয়ে গেল। এবার দয়ার নবী ওর স্বামীকে জিজ্ঞাসা করছে, ওর স্বামী কিন্তু সব শুনলে কথা, হ্যাঁ সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে কেস করেছে, যে তুমি ওকে নামাজের হালাতে মারো, ওর রোজাটাকে ভেঙে দাও, ফজরের নামাজ সূর্য ওঠার পর পড়ো, এগুলা সত্য না মিথ্যে? এই যুগেকার যদি আমরা মানুষ হতাম তো কি বলতাম? যদি মন্ডল সর্দারের কাছে যদি আমার কোনো মা খালা নিজের স্বামীর শিকায়ত করতো, তা আমরা কি বলতাম? একবারে আস্তে ছিঁড়া কেড়ে গাইল দিতাম, হালির বেটি হালি, চলতে পড়ে তোকে দেখাচ্ছে, তোকে ভাত দেবো, কাপড় দেবো, এই দেবো, ওই দেবো, আর তুই আমার উপরে শিকায়ত করতে এসেছিস। বলতাম কি বলতাম না?
কিন্তু এরে মুসলমান, যার সিরাতে কোরআন রয়েছে ওই আল্লাহওয়ালা সাহাবী মনে মনে ভাবছে রব্বুল আলামিন আজকে যদি নবীর সামনে আমি মিথ্যা কথা বলে দিই, না নবী আমি তাকে মারি না, না নবী যে আমি তার রোজা ভাঙি না, না নবী যে সূর্য ওঠার আগে আমি নামাজটা পড়েনি, দুনিয়াতে হয়তো পাস হয়ে যাব, কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবে, আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে। আল্লাহ নিজের কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন দুনিয়ার মানুষরে যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আমি আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দেব, লাগাম লাগিয়ে দেব। যে মুখ দিয়ে মানুষ কথা বলে, কিয়ামতের দিন আমি আল্লাহ মানুষের মুখে লাগাম লাগিয়ে দেব। আমি আল্লাহ হাতকে বলবো, হাত রে তুই কথা বল, হাত পট 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 করে কথা বলবি। ওয়া তাশহাদু